তো বন্ধুরা আমি এখন বিশ্ব বাংলা গেটের কিছুটা আগে দাঁড়িয়ে আছি, যেখানে উপরে যে ওয়্যার একটা আপনারা দেখছেন, সে ওয়্যার একটা গেছে হচ্ছে নিউ টাউনের দিকে, আর এই পাশটা গেছে কলকাতা এয়ারপোর্টের দিকে। তো এর কিছুটা আগে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশনটি, যেটা কলকাতার সবচেয়ে বড় মেট্রো স্টেশন। আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা বড় ও কতটা চওড়া। আর এর পাশেই কিন্তু বিশ্ব বাংলা হাট, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সব কিছু কিন্তু এখানে রয়েছে। যে বিজনেস সামিটগুলো হয় সব এখানেই কিন্তু হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আজকে দেখিয়ে দেবো যে এখানে কি কি কাজ হচ্ছে। আর এখানে দেখুন যে রাস্তার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে কিছুটা জায়গায়, আর কিছুটা জায়গায় কিন্তু আলফাবেট লেয়ারের কাজ চলছে। এই দেখুন এখানে কিন্তু আলফাবেট লেয়ারের কাজগুলো চলছে, আর কিছুটা হলে সম্পূর্ণ হয়ে যাবে। তো এর পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু বহু কাজ এখনও পেন্ডিং। আর আপনারা চমকে যাবেন, আমি যখন এই বিশ্ব বাংলা গেট মেট্রো স্টেশনের উপরে গেলাম আর ভিতরে ঢুকতেই চাইলাম, তো আমাকে যেই কথাটা ওনারা বলেছিলেন সেটা আপনারা শুনলে চমকে যাবেন। তো যাই হোক আপনাদেরকে রিভিল করব উনি কী বলেছিলেন আমাদের। আর কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন যে এখানে রাখা রয়েছে, যেগুলো অ্যাসেম্বল এখনও বাকি। তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এই মেট্রো স্টেশনে কী কী কাজ হয়েছে আর কী কী কাজ এখনও বাকি। তো বন্ধুরা আপনারা কিছুটা আগে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা গার্ডার দেখা যাচ্ছে, আর এই গার্ডারটা একদম ভেরি রিসেন্ট লঞ্চিং করা হয়েছে। তো আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট নাম্বার 3, এই যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। তো বন্ধুরা আমি না উপরে যেতে চেয়েছিলাম, ভিতরে ঢুকতে চেয়েছিলাম, বাট আমাকে ওখানকার সিকিউরিটি সুপারভাইজার বললো সেটা হলো, বলছে যে এই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, এই কারণে এখানে এখনো বহু কাজ বাকি। যে বাইরে যেটা বলে চালানো হয় তার চেয়ে দ্বিগুণ কাজ ভিতরে বাকি, এই কারণে দেওয়া যাবে না। যদি মেট্রো আধিকারিকের ভিডিও দেখে ফেলে তো প্রবলেম হবে, তো এই কারণে আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করেছি যে কিছুটা বাইরে থেকে দেখানো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গার্ডারগুলো রাখা রয়েছে। এই গার্ডারগুলো কিন্তু আগে যাত্রাগাছি যে ফ্লাইওভার আছে ওখানে কিন্তু এখনও 50 মিটারের মতন গ্যাপ আছে, সেই গ্যাপটা ফিল করতে হবে। তো আপনাদেরকে যাত্রাগাছি ফ্লাইওভারের উপরে উঠে দেখিয়ে দেবো যে ওখানে কতটা কাজ পেন্ডিং আর ওখানে কতটা কাজ হয়েছে, এই দুটোই দেখাবো। এর পাশাপাশি আমাদের এই পশ্চিমবঙ্গে মেট্রো আধিকারিকদের এই মেট্রো রেল বিছানোর জন্য আমাদেরকে প্রশাসনের কাছে কিন্তু অনেক খাটনি করতে হয়। আমাদের প্রশাসনের অনেক চাওয়া পাওয়া থাকে, হয় আন্ডারপাস করে দিতে হয়, না হলে বাইপাস করে দিতে হয়, নাহলে রাস্তা করে দিতে হয়। এইসব চাওয়া পাওয়াগুলো আমাদের প্রশাসনের থেকে বারবার মেট্রো আধিকারিকদের ফেস করতে হয়, যার কারণে এই কাজগুলো কিন্তু ডিলে হয়ে যায়। আর এর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে একদম ভেরি রিসেন্ট। তো এখানে এখনো অনেক কাজ বাকি, এখানে এখনো কংক্রিট হবে, গার্ড ওয়াল হবে, আর মোটে একদিকের স্প্যান প্লেস করা হয়েছে, এখনো কিন্তু দুদিকে স্প্যান প্লেস করা হয়নি। তো এর পাশাপাশি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে যাত্রাগাছি ফ্লাইওভারে ওখানে কতটা কাজ এখনো বাকি। তো এছাড়াও বন্ধুরা জানেন যে এই এরকম অনেক গ্যাপ কিন্তু একটা সবচেয়ে বড় উদাহরণ হলো চিংড়িঘাটা মেট্রো স্টেশন কিন্তু এখনো পর্যন্ত ব্লক পায়নি। উল্টো আমাদের ওখানে যে পুলিশ আছে প্রশাসন তাদেরকে ডিমান্ড করেছে যে তাদের একটা আন্ডারপাস বানিয়ে দিতে হবে। তো এই সব কারণে কিন্তু কাজগুলো পিছিয়ে যায়। তো চলুন আপনাদের আগে দেখিয়ে দিই যে এই যে আমি এখন ব্রিজের উপরে আছি, এটা হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভারের উপরে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাবে হচ্ছে তোমার এয়ারপোর্টের দিকে, আর এটা হচ্ছে ফ্লাইওভার যেটা এদিকে কানেক্টেড করবে কেষ্টপুরকে। এই যে এই দিকটা হচ্ছে কেষ্টপুরের দিকে যাবে, আর এই দিকটা যাবে হচ্ছে নিউ টাউনের দিকে। আর এই যে এইখানে যে পায়ারটা দেখতে পাচ্ছেন, এই পায়ারের উপরে কিন্তু গার্ডার লঞ্চিং এখনো হয়নি। এই পাওয়ার থেকে এই পায়ার থেকে এই পায়ারে কিন্তু এখনো গার্ডার লঞ্চিং হয়নি, এই দেখুন। তো এতটা অংশে কিন্তু গার্ডার লঞ্চিং এখনো বাকি। তো হোপ কি খুব তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যাবে, আর চিংড়িঘাটের মতন এখানেও কোনো যাতে সমস্যা ফেস না করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের বিশ্ব বাংলা গেটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মেট্রোর আপডেট। এর পরের দিন আপনাদেরকে আমি চিংড়িঘাটা মেট্রো স্টেশনে আপডেট দেবো যে ওখানে কি হয়েছে আর কি কি কাজ হবে আর কতদিন সময় লাগবে। এই সমস্ত আপডেট কিন্তু এর পরের দিন আপনাদেরকে দেবো। আর এখানে আশা করবো যে খুব তাড়াতাড়ি গার্ডার লঞ্চিং হয়ে যাবে। তো চলুন, যাই হোক, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। এর পাশাপাশি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।